মজা আব্বু বলো, মজা বলো মামুনি, মজা হয়েছে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে অনেক দিন ধরে আমার মোমো খেতে ইচ্ছে করছিল, তো ফ্রিজে সেজন্য আমি কিছু চিকেন পিসেস রেখে দিয়েছিলাম। তো চলুন আজকে মোমো বানাই। এটাও ফার্স্ট টাইমই বলা যায়, তো জানি না কেমন হবে, কিছু তো একটা হবে। তো চলুন মোমো। কিমা বানানোর জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম মাংসের টুকরোগুলো, সাথে দিয়েছিলাম কয়েক টুকরো রসুন আর একটা পেঁয়াজ, আর আমি 2টা লাল মরিচ নিয়েছিলাম, দেখতে একটু ভালো লাগবে। তো ফার্স্টে ভেবেছিলাম আস্তই দিব, তারপরে কেটে দিয়ে মরিচগুলো কেটে দিলাম। এরপরে আমি স্বাদ অনুযায়ী সয়া সস দিয়ে দিলাম। আমার কাছে চিলি সস ছিল, তো আমি প্যাকেটের সস এনে 1 প্যাকেট সস দিয়ে দিলাম। তারপরে আমি টেস্টি সল্ট দিয়েছিলাম। টেস্টি সল্ট দেওয়ার পরে আমি বেকিং পাউডার দিয়েছিলাম, আমি একটু খাবারের লবণও দিয়ে দিয়েছিলাম। তারপরে সব কিছু দেওয়ার পর আমি ব্লেন্ড করে নিলাম। এই তো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল। ব্লেন্ড করার পরে আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম। তারপরে আমি রুটিটা বানাচ্ছিলাম। প্রথমে আমি বড় একটা রুটি বানাই, তারপরে আমি এই কৌটো দিয়ে গোল গোল করে কেটে নিই যাতে শেপটা ভালো হয়। এর ফলে আমি যে পুরটা ভেতরে দিচ্ছিলাম এটা আমার জন্য খুবই সহজ হয়ে গিয়েছিল। এর আগে আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমার সেরকম একটা সুন্দর হয়নি। আসলে আপনি বানাতে বানাতেই শিখবেন, হঠাৎ করে সব কিছু শেখা যায় না। এর আগে যখন আমি ট্রাই করেছিলাম আমার মোটেই শেপগুলো সুন্দর হয়নি। এই টেকনিকটা ব্যবহার করলে আপনিও সুন্দর করে মোমোর এই শেপটা দিতে পারবেন। আর আমি এর আগে যখন বানিয়েছিলাম আমার এরকম ভাজ ভাজ হতো না, মনটা খুবই খারাপ হয়ে যেত। কিন্তু মাশাআল্লাহ আজকে এত সুন্দর আমার মোমোর শেপগুলো হয়েছে, আপনারা দেখতে পাবেন। আমি সবগুলো বানিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম। দেন পানি আমি আগেই চুলায় বসিয়ে দিয়েছিলাম। যেহেতু মোমো এর আগে আমার বানানো হয়নি, আগে যেটাই বানিয়েছিলাম সেটা অবশ্যই মোমো বলা যায় না, কিন্তু আজকে শেপটা দেখলে আপনি বুঝতে পারবেন পারফেক্ট একটা মোমোর শেপ হয়েছে। ইভেন আমি ভেতরে যে পুরটা দিয়েছি সেটা আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা মোমোর পুর হয়েছে। দেন এই তো আমার মোমো হয়ে গেছে। দেন আমি একটা সস বানিয়ে নিলাম। এই সসটা খেতে এত মজা হয়েছিল, আমি মোমো দিয়ে খাওয়ার আগেই আমি একটু করে খেয়ে নিচ্ছি। দেন পালা আমার হাজব্যান্ডকে টেস্ট করানোর, ও টেস্ট করে বলবে এই মোমোটা কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ আগে বানাইছি, তুমি বাইরে ছিলে। এটা চিকেন মোমো। অ্যান্ড শেপটা কেমন হয়েছে বলো? সুন্দর শেপ, সুন্দর সুন্দর, খাইতে বেশি টেস্ট। খাইতে বেশি টেস্ট ভালো হয় নাই। থ্যাংক ইউ অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। পরে দেখতেছি তোমার কাহিনী। দাঁড়াও সাদ্দাত, একটা খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তোমার ভাই খারাপ বলছে, তুমি কেমন হয়েছে বলো। মাশাআল্লাহ ভালো হয়েছে। আব্বু কেমন হয়েছে বলো। ভিডিও করছি দেখে আমার হাজব্যান্ড দুষ্টুমি করে বলছিল একদমই মজা হয়নি, কিন্তু ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল। আমার খাওয়া বেস্ট মোমো আমার হাতে। আমরা সবাই খাচ্ছিলাম আর রিভিউ নিচ্ছিলাম দেখে রিজিকও কাছে এসে ও একটা ট্রাই করবে, এই জন্য দেখে নিচ্ছিল কোনটা নিবে। আলহামদুলিল্লাহ আমার মোমো বানানো আজকে সার্থক। হঠাৎ মোমো খেতে ইচ্ছে করলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন, এত ইজি ছিল এই রেসিপিটা। অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, যার কারণে খুব সহজে আপনি বাসার মধ্যে বানিয়ে নিতে পারবেন। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।